প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সামনে যে প্রশ্ন উত্তরটি এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে বাংলা তৃতীয় সেমিস্টার মাইনরের প্রশ্ন উত্তর। এটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, আজকের প্রশ্ন হলো রূপক অলঙ্কার কাকে বলে, বিভিন্ন প্রকার রূপক অলঙ্কারের পরিচয় দাও। উত্তর দেখো, উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হলে তাকে রূপক অলঙ্কার বলে। রূপক অলঙ্কার চার প্রকার, যথা 1 নম্বর নিরঙ্গ, 2 নম্বর সাঙ্গ, 3 নম্বর হচ্ছে পারস্পরিক এবং 4 নম্বর হলো অধিকারূঢ় বৈশিষ্ট্য রূপক। 1 নম্বর নিরঙ্গ রূপক। নিরঙ্গ রূপক 2 প্রকার, কেবল ও মালা। কেবল বলতে একটিমাত্র উপমেয়ের উপর যখন একটিমাত্র উপমানের আরোপ করা হয় তখন কেবল রূপক অলঙ্কার হয়। যেমন প্রেমের প্রদীপ লয়ে করিব আরতি। এখানে উপমেয়, প্রেম ও উপমান, প্রদীপ অভিন্ন কল্পনা করা হয়েছে। একটি উপমেয়ের উপর একটিমাত্র উপমান আরোপ করা হয়েছে। 2 নম্বর মালা। খ হলো মালা। যে রূপক অলঙ্কারে একটিমাত্র উপমেয়ের উপর একাধিক উপমানের অভেদ কল্পনা করা হয় তাকে মালা রূপক অলঙ্কার বলে। যেমন শেফালির সৌরভ আমি, রাত্রির নিঃশ্বাস, ভোরের ভৈরবী। এখানে উপমেয় একটিমাত্র আমি এবং উপমানগুলি হল শেফালির সৌরভ, রাত্রির নিঃশ্বাস ও ভোরের ভৈরবী। একটি উপমেয়ের উপর অনেকগুলি উপমানের অভেদ কল্পনার জন্য মালা রূপক অলঙ্কার হল। 2 নম্বর সাঙ্গরূপক। অঙ্গবিশিষ্ট উপমেয়ের উপর অঙ্গবিশিষ্ট উপমানের অভেদ কল্পনা হলে তাকে সাঙ্গরূপক অলঙ্কার বলা হয়। যেমন নন্দের নন্দন চান, পাতিয়া রূপের ফান, ব্যাধ ছিল কদম্বের তলে, দিয়া হাস্য সুধাচার, অঙ্গচ্ছটা আঠা তার, আখি পাখি তাহাতে পড়িল। এখানে কৃষ্ণকে ব্যাধ রূপে কল্পনা করা হয়েছে। উপমেয় নন্দের নন্দন আর অঙ্গ হল রূপ, হাস্য, অঙ্গচ্ছটা। উপমান ব্যাধ, তার অঙ্গ হল ফান, চার এবং আঠা। অঙ্গী অঙ্গ হল সর্বত্রই রূপক বলে এখানে সাঙ্গ রূপক হল। 3 নম্বর পারস্পরিক রূপক। একটি উপমেয়ে উপমানের আরোপ যদি অন্য উপমেয়ের উপর উপমানের আরোপের কারণ হয় তবে পারস্পরিক রূপক অলঙ্কার হয়। যেমন জীবন উদ্যানে তার যৌবন কুসুম ভাতি কতদিন রবে। এখানে জীবনের সাথে উদ্যানের অভেদ কল্পনার জন্য যৌবনের সাথে কুসুমের অভেদ কল্পনা করা হয়েছে, এজন্য এখানে পারস্পরিক রূপক অলঙ্কার হয়েছে। 4 নম্বর অধিকারূঢ় বৈশিষ্ট্য রূপক। উপমানে কোনো অসম্ভব ধর্ম যুক্ত করে উপমেয়ের উপর আরোপ করলে অধিকারূঢ় বৈশিষ্ট্য রূপক অলঙ্কার হয়। যেমন নাহি কাল দেশ তুমি অনিমেষ মূর্তি, তুমি অচপল দামিনী। এখানে উপমেয় তুমির উপর দামিনী বা বিদ্যুৎকে অচপল বা স্থির এই অসম্ভব বিশিষ্ট বলে কল্পনা করা হয়েছে, কারণ দামিনী স্বভাব